আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বানাবো চিংড়ি মাছের পাতুরি। তো যারা এখনও চিংড়ি মাছের পাতুরি খান নাই অবশ্যই পুরো রেসিপি দেখে নেবেন। এখন আমি নিয়ে নিলাম এখানে ছোট ছোট করে কাটা পেঁয়াজ আর হলুদ দিলাম মরিচ আর দিয়ে দিব এখন পরিমাণ মতো লবণ। এগুলো একসাথে দিয়ে আমি এখন হাতে মেখে নিব, মানে একদম ভালো করে হাতে কষলে নিব যেন পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। চিংড়ি মাছের পাতুরি কিন্তু আসলে খেতে অনেক মজা, যারা খেয়েছেন তারা জানেন, যারা খান নাই অবশ্যই পুরো রেসিপিটাই দেখে নেবেন। আর এখন আমি দিয়ে দিব সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা আপনারা দিতেই হবে, কারণ দিলে মানে খেতে অনেক মজা লাগে বা স্বাদটা বাড়ে যাবে আর কি একটু। আর চিংড়ি মাছ এই সাইজেরই নেবেন, আর না হয় বা আর একটু ছোটো নেবেন, বড় চিংড়ি নেওয়া যাবে না, বড় চিংড়ি দিয়ে পাতুরি মজা হবে না। তো এই যে আমি নিয়ে নিলাম লাউ পাতা একদম কচি কচি দেখে লাউ পাতা নিলাম। আপনারা এরকম দুইটা করে নেবেন, একটা বড় একটা ছোট হোক বা দুইটাই বড় হোক সমস্যা নাই, এভাবে নেবেন। তা আমি এখানে একটা ভুল করে ফেলছি, এই যে দেখেন লাউ পাতাটা আমি উল্টা করে না নিয়ে এভাবে নিয়ে ফেলছি, যার কারণে আমার একটু অসুবিধা হচ্ছে বটার সময়। তো এই যে দেখেন আমি কিন্তু আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখে বুঝবেন। এটাই কিন্তু আমার আসলে ভুল হয়ে গেছিলো এখানে। এই যে আসলে লাউ পাতাগুলো কিন্তু এভাবেই নিতে হবে, এই যে দেখেন ঠিক এভাবেই নিতে হবে। এখানে বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, আপনাদের পাতুটা যে সাইজে করতে চান আর কি। পাতাগুলো যেমন ইচ্ছা তেমন করে বটতে পারেন, সমস্যা নেই। এগুলো তেলে দিলে এমনিতেই কিন্তু বাচ্চা বাচ্চা বসে যায়। এই যে দেখেন আমি এখন সবগুলো একসাথে করে নিলাম। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন যেন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। তো এই যে আমি একটা ফ্রাই প্যানে এখন তেল দিয়ে দিলাম। তো তেল কিন্তু ডুবো তেলে ভাজা যাবে না, এখানে একদম অল্প পরিমাণ তেলে দিতে হবে। এই যে আমি একটা একটা করে সবগুলা দিয়ে দিচ্ছি, আপনারা দেখলে বুঝবেন। আমি সবগুলা দিয়ে দিচ্ছি একসাথে, মানে যতটুকু ফ্রাই প্যানে থাকে আর কি ওইভাবে দিয়ে দিলাম আর কি সব। আর ওই যে বললাম যদি আপনাদের কোনো রকম খুলে যায়, আমি এখানে দুই একটাতে কিন্তু টুপি টিস করছি, আপনারা চাইলে করতেও পারেন, এটা দরকার নাই। তো সবাইকে ধন্যবাদ।